হায় গো, আমার এত বড় ক্ষতি কে করে দিল গো? এত কষ্টের ফল এক রাতের মধ্যেই নষ্ট করে দিয়ে গেছে। বাবা, তাহলে কিন্তু আমাকে একটা নতুন জামা কিনে দিতেই হবে। আসুন আসুন, ভালো ভালো তরতাজা কলা নিয়ে যান। আরে আরে ও মশাই, অত ঠেলা ঠেলি করছেন কেন? আপনারা সকলে লাইন দিয়ে দাঁড়ান তো। বাবা, আমায় কিছু খেতে দিবি, তোর অনেক উপকার হবে রে। সাধু বাবা, এখন হবে না, আপনি এখান থেকে যান। দোকানে অনেক কাস্টমার আছে, ওদেরকে ছাড়তে হবে। বাবা, কিছু দিয়ে তো সাহায্য কর। বৃদ্ধ সাধু ভিক্ষা চাইছে, না করতে নেই রে। টাকা আছে, একটা কলা 6 টাকা দাম। যদি টাকা থাকে আমি দিতে পারি। টাকা যদি থাকতো তাহলে কি আর ভিক্ষা করতাম? আমি যে উপরওয়ালার চিন্তায় মগ্ন, এসব কাজকর্ম আমার দ্বারা হয় না। আমি সারাদিন উপরওয়ালাকে ডাকি, তাহলে উপরওয়ালাই আপনাকে খাবার জুটিয়ে দেবে। আমার কাছে এসেছেন কেন? যত সব সকালবেলা কাজের সময় ঝামেলা। বাবা, আমরা সবাই তো উপরওয়ালার ছেলে মেয়ে, তোদের কাছে তাই জন্য এলাম। কিছু দিয়ে তো সাহায্য কর। আমি কিছু দিতে পারবো না, হয়েছে? এবার দয়া করে এখান থেকে বিদায় হন। আমি আমার নিজের লোকসান করে আপনাকে কলা খাবো? কি ভাবেন আমাকে? উপরওয়ালাকে দিলে তবেই তো উপরওয়ালা আরো বেশি করে তোকে দেবে। গরিবদের যত সাহায্য করবি তোরই ভালো হবে। আমাকে যা দিয়েছে আমি তা নিয়েই থাকি, আর বেশি কিছু চাই না। এখন দোকানের সামনে থেকে সরে যান, অনেক কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বোকা ছেলে, উপরওয়ালা সকলকে রক্ষা করো। গিন্নি, এবার আমি সংসার চালাবো কি করে গো? যার কাছে কাজ করতাম সে তো আমায় বের করে দিল। তুমি চিন্তা করো না তো, তুমি তো সৎভাবেই কাজ করছিলে, তোমার তো কিছু ভুল নেই। দেখবে উপরওয়ালা ঠিক একটা কাজ জুটিয়ে দেবে। 1 মাস হয়ে গেল বাড়িতে বসে আছি, আমার হাতে কোনো কাজও নেই। এরপরেও কিভাবে আশা করি বলো তো? বাড়িতে যা জমানো টাকা ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে। আহ, তুমি ভেঙে পড়ছো কেন? এখন ভেঙে পড়ার সময় নয়। ভেঙে পড়লে তো হবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। কত জায়গায় কাজের জন্য চেষ্টা করলাম, কিন্তু কোথাও কাজ পেলাম না। মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এবার আর অন্যজনের ভরসায় থাকলে হবে না, আমাদের নিজেদেরই একটা কিছু করতে হবে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। নিজেরা কি করব? না আছে টাকা পয়সা, না আছে বুদ্ধি। আচ্ছা, পাশের বাড়ির ভোলাদা, ওরা তো কলা চাষ করে। আমাদের ওই 1 বিঘা জমিতে কলা চাষ করলে কেমন হয়? কিন্তু আমি যে কোনোদিন কলা চাষ করিনি। আরে করনি তো কি হয়েছে, এখন করবে। চেষ্টা করতে তো আর দোষ নেই। ঠিক আছে, তুমি বলছো যখন আমি চেষ্টা করে দেখতে পারি। আজ পর্যন্ত তোমার কথা শুনিনি এমন তো হয় না, এবারেও শুনবো। আমার বিশ্বাস আমরা সফল হবই। আর তুমি মন খারাপ করো না তো, আমরা সকলেই তোমার পাশে আছি। একটা কথা মাথায় রাখবে, উপরওয়ালা যা করে তা মঙ্গলের জন্যই করে। আচ্ছা, তাহলে এখন আমি জমিতেই যাই, কাজকর্ম তাড়াতাড়ি শুরু করে দিই। হে উপরওয়ালা, আমাদের দিকে মুখ তুলে তাকাও। এবার যেন সফল হতে পারি। আর কত কষ্ট দেবে আমাদের পরিবারকে? এত চেষ্টার পরও কেন আমরা কষ্ট পাব? একটু দেখো উপরওয়ালা। আরে বাবলু দাদা, তুমি এখানে কি করছো? আরে বৌদি, তুমি? এই তো চাষ করব বলে মাটি কাটছি। তুমি তো কোনোদিন চাষবাস করো না, তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে কেন?
আমি কাজ হারিয়েছি প্রায় 1 মাস হয়ে গেল। তারপর থেকে কত জায়গায় কাজের জন্য চেষ্টা করলাম, কোথাও কাজ পেলাম না। অবশেষেই ঠিক করলাম জমিতে কলা চাষ করব। কি, কলা চাষ করবে? এত কিছু ফসল থাকতে কলা চাষ কেন করবে? সব ফসল তো আর আমি চাষ করতে পারবো না, অত অভিজ্ঞতা তো আমার নেই। কলা চাষ করার অত ঝামেলা নেই, তাই জন্য এইটাই চাষ করব ঠিক করলাম। না না, এটা হতে দেওয়া যাবে না। বাবলু দাদা যদি আবার কলা চাষ করে, তাহলে তো আমাদের কলা আরো কম দামে বিক্রি করতে হবে, তাহলে আমাদের মুনাফা তো অনেক কমে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কি হলো গো, চুপ করে দাঁড়িয়ে আছো যে? কিছু বললে তাড়াতাড়ি বলো, বলছি এখন বহুত কাজ পড়ে আছে। না না, একটা কথা ভাবছিলাম, কাজ করে নাও, আমি বাড়ির দিকে যাই। কি হলো গো গিন্নি, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? বাবলু দাদা কলা চাষ করবে, তারপর কলা বিক্রিও করবে, আমাদের মুনাফা অনেক কমে যাবে। ও, এই জন্য তুমি চিন্তিত? আরে কিছুই হবে না, ও কলা চাষ করতেই পারবে না। যে কোনোদিন একটা গাছ পর্যন্ত বসায়নি সে নাকি কলা চাষ করবে? শালে গিন্নি। আমি হাসির কথা বলছি না গো, যদি চাষ করে ফেলে তখন কি হবে? যদির কথা নদীতে, আগে করুক তো, তারপর ভেবে দেখবো। দাও দাও, আমাকে ভাত দাও। ভাত তো দিয়েই দিয়েছি, খাও না। তবে একটা চিন্তা মনে থেকেই গেল, কি যে হবে জানি না বাবু। আরে ব্যবসা তো আমি করছি, তুমি কেন এত চিন্তা নিচ্ছ? তেমন কিছু হলে আমি ঠিক একটা বুদ্ধি বার করব। আগে কলা চাষ করতে তো দাও, দেখি কত ভালো কলা চাষ করতে পারে। ঠিক আছে, আর ভাববো না। তোমাকে আর ভাত দেব? আমার? না না, আর কিছু লাগবে না। ওগো আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, তোমার স্বামী আছে তো, সব কিছু সামলে নেবে। হ্যাঁ, তোমার উপর আমার বিশ্বাস আছে। দেখো, ওদের জন্য যেন আমাদের মুনাফা কম না হয়ে যায়। ও হবে না গো, হবে না। ব্যবসা করা কি এতই সহজ? একবার বাজারে বসে তো দেখুক, বুঝতে পেরে যাবে কত ধানে কত চাল। এবার তুমি খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। হ্যাঁ, এই তো খাবো এবার। এখনো চিন্তা করছে, 7টা নয় 5টা নয়, একটা মাত্র বউ আমার। সেই বউয়ের মুখে চিন্তা দেখলে আমার কি ভালো লাগে। হাসো দেখি, হাসো। তুমি সব সময় হাসি খুশি থাকবে, ঠিক আছে? তুমি পারো বটে, সব সময় আমার লজ্জায় ফেলে দাও। যাও। গিন্নি, তোমার কথা সত্যি হয়েছে গো, আমাদের খেতে কত কলা হয়েছে দেখো। আমি তো তোমায় বলেইছিলাম, উপরওয়ালা যা করেন তা ভালোর জন্যেই করেন। হ্যাঁ গো, এখন তো ওটাই মনে হচ্ছে। এবার একটা বাজারে দোকান খুললেই। হ্যাঁ, দোকান তো খুলতেই হবে, তবে কত টাকা বিক্রি করবে তা ঠিক করেছো কিছু? ভোলা একটা কলা 6 টাকায় বিক্রি করে, আমি 5 টাকায় বিক্রি করব ঠিক করেছি। তাহলে বেশি বেশি কাস্টমার আমার কাছে আসবে, মুনাফাও ভালো হবে। হ্যাঁ, একদম ঠিক। এইভাবে আস্তে আস্তেই ব্যবসা শিখে যাবে, অন্তত আর কারো ওপর নির্ভর করতে হবে না আমাদের। এখন আমরা স্বাবলম্বী। আমার প্রথম দিনের রোজগার থেকে তোমায় আর আমাদের ছোট্ট ফুলির জন্য নতুন গয়না গড়িয়ে আনবো আমি। না না, এসব দরকার নেই এখন। আগে তোমার ব্যবসাটা ভালো করে দাঁড়িয়ে যাক, তারপর দেখা যাবে। আমরা তো আর পালিয়ে যাচ্ছি না। এবার আমি বাজারে যাই, দেখি একটা ফাঁকা জায়গা কয়েক কাঁদি কলা নিয়ে বসবো। কেমন বেচা কেনা হয়তো দেখতে হবে। আজকে আমি খুব আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, বাজারে যাও, ভালো করে ব্যবসা করো। আর হ্যাঁ, প্রথম দিনে কারোর সাথে কোনো ঝামেলা করতে যেও না যেন। সে যা বলবে তা চুপ করে শুনে নেবে, ঠিক আছে? আচ্ছা, আমার গিন্নি যা বলবে তাই হবে। এখন তুমি বাড়ি যাও, বুঝলে? এই তো,
এই জায়গাটা বেশ ভালো দেখছি, পাশে আবার ভোলাও বসে আছে, এখানেই তাহলে বসে পড়ি। কি বাবলু দাদা, কলা বিক্রি করবে নাকি? হ্যাঁ, ওই কলা চাষ করেছিলাম, বিক্রি করতে হবে তো। আমি কি বলছি, তোমার এই কলাগুলো আমায় বিক্রি করে দাও। আমি তোমায় একটা কলার জন্য 5 টাকা করে দেব। না না, আমি নিজে বিক্রি করব, আমার দোকানে খরিদ্দার আসুক, তাদেরকেই দেব। তাহলে তুমি কত টাকা করে বিক্রি করবে? প্রতিটি কলা 7 টাকা করে বিক্রি করবে, ঠিক আছে? কলার দাম বেড়ে গেছে। না না, আমি 5 টাকায় বিক্রি করব। 7 টাকা করে বিক্রি করলে সবাই তো আর কিনতে পারবে না, আমি সবার কথা ভেবেই কলা বিক্রি করব। দেখো বাবলুদা, তুমি আমার প্রতিবেশী, তাই জন্য ভালোভাবে বলছি। এখানের একটা নিয়ম আছে, আমি এখানে প্রায় 10 বছর ধরে কলা বিক্রি করছি, তাই আমার কথাটা তোমায় শুনতে হবে। আমার কলা আমি কত টাকায় বিক্রি করব সেটা তুই ঠিক করে দিবি? না না, এটাও হতে পারে না। দেখো দাদা, এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করতে পারি তুমি এখনো জানো না, কিন্তু এখনো বলছি সময় আছে। আরে ভোলা, তুই আমাকে ধমকাচ্ছিস নাকি? এই ধমকে আমি ভয় পাই না। আসুন আসুন, সকলে আসুন, অল্প দামে কলা নিয়ে যান, মাত্র 5 টাকা পিস, তাড়াতাড়ি আসুন। সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, আঙুলটা বেঁকাতেই হবে। দাঁড়া, তোর হচ্ছে কি ভাবছিস? আমার ব্যবসা লাটে তুলবি? সেগুড়ে বালি, আমি তোকে এমনভাবে শেষ করে দেব, তুই আর উঠে দাঁড়াতেই পারবি না। দিদিরা, দাদারা, সকলে আসুন, ভালো তরতাজা কলা নিয়ে যান, মাত্র 5 টাকা পিস। কি হলো গো, আজকে কেমন বেচা কেনা হলো? তুমি তো বললে আজকে থেকে দাম বাড়াবে, নিশ্চয়ই সব কলা বিক্রি করে অনেক মুনাফা অর্জন করেছো। ধুত, একটুও লাভ হয়নি। ওই বাবলু দাদা আজকে কলা বিক্রি করতে গিয়েছিল, আমি 7 টাকায় কলা বিক্রি করছি আর ও 5 টাকায় বিক্রি করছে। শেষ পর্যন্ত আমাকেও কম দামে দিয়ে দিতে হলো। সে কি গো, তাহলে বাবলু দাদারা কলার ফলন ভালোভাবে করে ফেলেছে? হ্যাঁ, করে ফেলেছে, তাই জন্যেই তো বিক্রি করতে গিয়েছিল। তবে তবে ওই কলার ক্ষেত তার থাকবে না, আজকে রাতেই আমি ধ্বংস করে দিব। আমার মুখের ওপর কথা, দেখিয়ে দেব আমিও কি জিনিস। আমি কি বলছি, যা করবে একটু সাবধানে করো, ধরা পড়ে গেলে কেলেঙ্কারি ব্যাপার হবে। তুমি চিন্তা করো না, বাড়ি থেকে কাটারি নিয়ে যাব, সব কটা কলা গাছ কেটে দেব। এবার আমিও দেখব কিভাবে পরের দিন আমার সাথে পাল্লা দেয়। দেখলে তো, আমি তোমাকে আগেই বলেছিলাম কিছু একটা করো। আগে যদি কোনো কিছু পদক্ষেপ নিয়ে নিতে, তাহলে এই দিনটা আর দেখতে হতো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আগেই ওদের কলা গাছ নষ্ট করে দিলে ভালো হতো। কিন্তু একটা বেশ সুবিধা হয়েছে, তখন ক্ষতি করলে বেশি ক্ষতি হতো না, ওরা আবার সেই কিছু না কিছু করে দাঁড়িয়ে যেত। কিন্তু এখন যদি ক্ষতি করো, তাহলে আর ওরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, এখন একদমই তাই। আচ্ছা, আমি শুতে যাচ্ছি, তুমি খেয়ে চলে আসবে। তুমি কিছু খাবে না? না, আজকে আর আমার ভালো লাগছে না, কিছু খাবো না আমি। এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে, মাঝ রাতে উঠে সব কিছু সাফ করে দিতে হবে তো। এমনভাবে ক্ষতি করব যেন আমার বিরুদ্ধে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। গিন্নি, আজকে প্রচুর মুনাফা হয়েছে, অনেক টাকার বেচা কেনা হয়ে গেছে একেবারে। বাবা, তাহলে কিন্তু আমাকে একটা নতুন জামা কিনে দিতেই হবে। গ্রামের উৎসব এগিয়ে আসছে, দোকানে অনেক নতুন জামা উঠেছে। দেব রে মা, নিশ্চয়ই দেব, আর কটা দিন অপেক্ষা কর। কিন্তু ভোলা দাদা তো কলা বিক্রি করে, তার মাসেও তুমি এত মুনাফা কি করে করবে? সত্যি কথা বলতে
ভোলা মানুষের কথা ভাবে না। একটা কলা 7 টাকায় বিক্রি করছে, আমি সেখানে একটা কলা 5 টাকায় দিচ্ছিলাম। তাতে আমারও মুনাফা আছে আর গ্রামবাসীদেরও ভালো হচ্ছে, তাই জন্য আমার এত বিক্রি হয়েছে। তাহলে কাকুর সাথে নিশ্চয়ই অনেক ঝামেলা হয়েছে। কাকু তো আর ছেড়ে দেবার লোক নয়। হ্যাঁ, আমাকে ধমক দিয়েছে, আবার বলেছে এখানে নাকি আমার কথা শেষ কথা। কিন্তু আমি কথা শুনিনি। আমি গ্রামবাসীদের ভালো চাই, ওরা খুশি থাকলেই আমার ব্যবসাও ভালো চলবে। তাহলে একটু সাবধানে থেকো, ওদের তো আর বিশ্বাস নেই কখন কি করে বসবি। হ্যাঁ গো, মেয়েটা ঠিক কথাই বলেছে। তোমাকে তো আমি প্রথমেই বললাম ঝগড়া করবে না, প্রথম দিনই ঝগড়া করলে। কি করব বলো, ওরা যদি এমনভাবে আমার উপর চাপ সৃষ্টি করে তাহলে তো আমাকে কিছু বলতে হবে। আমি তো ভালোভাবেই বলছিলাম, ভোলা হঠাৎ রেগে গেল, তারপরে আমিও দিলাম 4টে কথা শুনিয়ে। ঠিক আছে, যা হবার তা তো হয়েছেই, আর তো কিছু করার নেই। উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, এভাবেই যেন আমাদের ব্যবসাটা চলে। এই আনন্দের মুহূর্তটা যেন আমরা সারা জীবন পাই। ওগো শুনছো, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গাছগুলোকে কেটে ফেলতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, কাটতে আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টার মধ্যে সব কিছু কেটে ফেলবো। একবার করে কোপ বসালেই কেটে পড়ে যাবে। হা 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 হা, তাহলে শুভ কাজে আর দেরি কেন, শুরু করা যাক। আমাদের ব্যবসায় আর কোনো বিপদ আসবে না। আমাদের রাস্তার কাঁটা আমরা তুলে ফেলে দিয়েছি। এইসব করে একটা বাংলা প্রবাদ মনে পড়লো, শ্যাকরা ঠুকঠাক আর কামারের এক ঘা। একদম যা বলেছ তুমি। এবার আমার কথাটা শোনো, কাল সকালবেলা বাবলু দাদা যখন এসব দেখবে নিশ্চয়ই কান্নাকাটি শুরু করবে। তুমি কিন্তু আগে আসবে এখানে, ওদেরকে সহানুভূতি দেখাবে। কিন্তু কেন? আরে আজকে বাজারে তোমার সাথে ওর ঝামেলা হয়েছিল তো, না হলে ওরা ঠিক বুঝতে পেরে যাবে আমরা এই কাজটা করেছি। সহানুভূতি দেখালে বুঝতে পারবে না। গিন্নি, তোমার মাথায় কি বসানো আছে গো? এত বুদ্ধি কি করে বেরোয়? একটা খারাপ কাজ করলে সব কিছু আগে থেকে ঠিক করেই রাখতে হয়। এসব তো আমি আগে ভেবে রেখেছিলাম। আহা, তোমার তো কোনো তুলনাই হয় না। কালকে তো তোমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসতেই হবে। আরে সেসব পরে হবে, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। কখন কি দেখে ফেলবে সেটা তো আর বলা যায় না, তখন আবার আমাদের জেল খাটতেও হতে পারে। এখান থেকে জলদি বেরিয়ে চলো। হায় গো, আমার এত বড় ক্ষতি কে করে দিল গো? এত কষ্টের ফল 1 রাতের মধ্যেই নষ্ট করে দিয়ে গেছে। এখন এখন আমি কি করব? হে উপরওয়ালা, ক্ষতি করার জন্যই কি তুমি আমাদের দেখতে পাও? এত কষ্ট করে আমরা ব্যবসাটা দাঁড় করাচ্ছিলাম, আর আর সেটাও হতে দিলেন না। উপরওয়ালার কাছ থেকে আমার বিশ্বাস আজকে উঠে গেল, আর হয়তো কোনোদিন বিশ্বাস করতে পারবো না। আরে বাবলুদা, তোমাদের কলা বাগানে এ কি অবস্থা? কি করে হলো এসব? সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ করে এমন ভাবে কে ক্ষতি করে দিয়ে গেল। দাদা, তুমি আমার সাথে এক্ষুনি পুলিশের কাছে চলো। এত বড় ক্ষতি করেছে, তাকে ধরে শাস্তি দিতেই হবে। দাদা, এখন থানা পুলিশ করতে পারবো না, এমনিতেই টাকা নেই। আবার কোর্টে কেস চললে অনেক টাকা খরচা হবে। কিন্তু যে রকম করেছে তাকে তো ছেড়ে দিলে হবে না, সে তো পরে আবার এরকম ক্ষতি করতে পারে। ভাই, খারাপ ভাবিস না, এখন তুই এখান থেকে যা, আমাদের একা ছেড়ে দে। আমার ভালো লাগছে না কিছু। ওরম করলে হয় নাকি? খারাপ সময় আমি তোদেরকে একা ছেড়ে দিই কিভাবে? তোকে বলছি তো, যা, আমাদের কিছু হবে না।
আমরা আমাদের ঠিক সামলে নেব। দাদা, খারাপ ভেবো না, ওর মাথাটা গরম হয়ে আছে। আমারও মাথা ঠিক নেই, কখন কি বলে দেব নিজেও জানি না। দয়া করে এখান থেকে চলে যাও দাদা। আরে এভাবে বলছো কেন? আচ্ছা, তোমাদের আমি একাই ছেড়ে দিচ্ছি। দরকার হলে আমাকে খবর দিও, আমি সব সময় হাজির আছি। বাবা, আমায় কিছু খেতে দিবি? অনেক দিন থেকে খাইনি রে কিছু। তোদের মঙ্গল হবে, ওপরওয়ালার মঙ্গল করবে রে। ওপরওয়ালার উপর থেকে তো আমার বিশ্বাস উঠে গেছে, শুধু আমাদের ক্ষতি করতে চায়। অমন বলতে নেই রে বাবা, ওপরওয়ালা যা করে সব সময় মঙ্গলের জন্য করে। তোরা কি আমায় কিছু খেতে দিবি? তোর ঘরের ভেতরে ছোট্ট মেয়েটার হাতে আজকে আমি খাবার খেতে চাই। আপনি কি করে জানলেন যে আমাদের ছোট্ট মেয়ে ঘরে আছে? আমি সব জানি। তোরা কি আমায় একটু খেতে দিবি? ওই ছোট মেয়েটার হাত থেকে খেতাম। হ্যাঁ, অবশ্যই সেটা দেব। আমাদের বাড়ি থেকে আপনাকে ফিরে যেতে হবে না। তোদের মন খুব ভালো রে। তোদের কলা বাগানটা নষ্ট হয়ে গেছে, তাই না? ওই জন্য মন খারাপ করে বসে আছিস। ওই মুখ পোড়া ভোলা এই কাজ করেছে। তোরা আবার যদি কলা চাষ করিস, আবার নষ্ট করে দেবে। বাবা, আপনি তো এত কিছু জানেন, তাহলে এটাও বলে দিন কি করলে আমরা ভালোভাবে সংসার চালাতে পারবো। কলা পাতায় মোড়া চিংড়ির বড়া বিক্রি কর, দেখবি মুনাফা হবে। আর ওই কলা পাতা ভোলার কাছ থেকে কিনবি, দেখবি তোদের আর কোনো ক্ষতিও করবে না। বাবা, এটা করলে আমাদের সংসার ভালোভাবে চলবে তো? আমি বলছি মানে তোদের সংসার ভালোভাবেই চলে যাবে। ভাই, আমি আসতে পারি? আরে বাবলু দাদা, এসো এসো, ভেতরে আসো। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? একটু সাহায্য করতে হবে আমার। তুই কি আমায় সাহায্য করবি? কি সাহায্য করতে হবে আমাকে বলো, আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি তোর কাছ থেকে কলা পাতা কিনতে চাই, আমাকে কলা পাতা বিক্রি করবি? কলা পাতা কিনবে? কলা পাতা নিয়ে তুমি কি করবে? কাল থেকে একটা হোটেল শুরু করব ভাবছি। ওখানের মেনু হবে কলা পাতায় মোড়া চিংড়ির বড়া, তাই জন্যই ভাবছিলাম। হ্যাঁ, অবশ্যই সাহায্য করব, কেন সাহায্য করব না? আর তাছাড়া কলা পাতাগুলো তো ফেলে দিতেই হয়। যদি তোমার কাজে লেগে যায় তাহলে তো ভালোই, আমার কাছেও দুটো পয়সা আসবে। ঠিক আছে, তুই তাহলে আমাকে 10 টাকায় 20টা কলা পাতা দিবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি কটা কলা পাতা নেবে? আমি রোজ 80টা কলা পাতা দিব, মানে 20 টাকা। আমায় দিতে পারবি তো? কলা পাতা কেন দেব না, ওগুলো তো পড়েই থাকে। তাহলে কালকে হোটেল খুলছো তাই তো? আমি আমার বউকে নিয়ে যাব তো? আরে হ্যাঁ, অবশ্যই। তোরা তো আমার ভাই বোনের মতো, যাবি না মানে যেতেই হবে। ওই এখন আমি যাই রে, অনেক কাজ আছে। কালকে হোটেল খুলতে হবে, সেগুলো সব ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আর কাল সকাল সকাল আমি কলা পাতা পাঠিয়ে দেব। এই চিংড়ি মাছের বড়া খেয়ে সকলেই তো বেশ ভালো প্রশংসা করছে। মাঝখানে যদি ভোলা না আসে তাহলে ব্যবসাটা ভালোই হবে। দাদা, চলে এসেছি গিন্নিকে নিয়ে। আমাদের এই চটপট খাইয়ে দাও তোমার দোকানে স্পেশাল কলা পাতায় মোড়া চিংড়ির বড়া। এক্ষুনি দিচ্ছি, তোরা সামনের টেবিলে বস। এই যে,
আমার দোকানের একদম স্পেশাল কলা পাতায় মোড়ানো চিংড়ির বড়া, খেয়ে বলতো কেমন হয়েছে। আরে ভীষণ ভীষণ সুস্বাদু হয়েছে রে। তুই এত ভালো রান্না করতে পারিস, আমার তো জানা ছিল না। আরে না না, আমি রান্না করিনি, আমার গিন্নি রান্না করেছে। আমি তো রান্নার রটাও জানি না। হ্যাঁ, যখনই ইচ্ছে হবে তখনই চলে এসো, এই আইটেম সব সময় পাওয়া যাবে। দাদা, ভালোই করেছো হোটেলটা খুলে ফেলেছো, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি তোরা কত সুন্দর নাটক করতে পারিস। তোরাই আমার কলা বাগানের ক্ষতি করলি, আবার তোরাই এই হোটেলের প্রশংসা করছিস। দেখ, সব বাদ দি, স্বয়ং ওপরওয়ালা আমার সাথে আছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি শান্তিতে থাকলেই হলো, বেশি টাকার দরকার নেই।